ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের আওতায় স্টেশন এলাকায় বেশ কয়েকটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এর মধ্যে কোনাবাড়ি, মৌচাক, চন্দ্রায় 7টি যাত্রী ছাউনি নির্মিত হয়েছে। এসব যাত্রী ছাউনির সব কয়টির দখল নিয়েছে অবৈধ হোটেল ব্যবসায়ী ও রেন্টেকারের প্রতিষ্ঠান। পথচারী বা যাত্রীদের সেবায় কোনো কাজে আসছে না এসব যাত্রী ছাউনি। যে অটোর জন্য তো কোনো স্টপিস করতে পারতেছে না। অটোগুলো দেখেন কি সাইজে আছে, আর আমরা কি সাইজে আছে, আসবে গাড়ি পার্কিং দিবে না, কি করবে, জায়গা তো আছে। কিন্তু এখন এই যে অনেক ব্যবসার কারণে আমরা এখানে গাড়িতে উঠতে পারি না। যাত্রী ছাউনির সামনে গাড়ি, এই জন্য আমরা বসতে পারি না, এই জন্য আমাদের হাইটা অনেক দূর যাওয়া লাগে। বাস চালকরাও জানায়, ছাউনিতে যাত্রী না থাকায় তাদের রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। এখানে ওই যে দেখেন রিক্সা ভ্যান সবকিছু রেখে দিছে, এই জায়গায় থেকে মানুষ চান্দা নেয়, টোল তোলে, এই করে আইতে। এখন আমরা তো এই জায়গায় গাড়ি লাগাইতে পারি না। থামাই আমরা এখানে উড়াই, সামনের দিকে উড়াই, সব জায়গাতে মিলাই উড়াই আমরা। মূলত কারণ আর মনে করেন এই যে প্রাইভেট রাখে, এই কারণে ওইখানে রাখে না। সরকারি গাড়ি এই যে পার্কিং করে দিয়েছেন, অনেকগুলো গাড়ি পার্কিং করে দিয়েছে, আমরা জায়গাটা কোথায় আমাদের? হাইওয়ে পুলিশ বলছে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করা হবে। যাত্রী ছাউনিতে যেন অবৈধ স্থাপনা বা হকার বসতে না পারে এবং কোনো কাউন্টার বসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা চেষ্টা করছি যে যতগুলো এরকম অভিযোগ পেয়েছি, যে কয়েকটাতে মানে লোকজন অবৈধভাবে থাকার চেষ্টা করছে, এগুলোকে আমরা খালি করব, রোডসের সহায়তা নেব, তারপর স্থানীয় পুলিশ আছে যারা থানা পুলিশ, তাদের সহায়তা নিয়ে আমরা এটা উচ্ছেদ করবো আর কি। যাত্রী ছাউনিগুলো পথচারী ও যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।